হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটাও ধরিয়ে দিলাম। আজকে রান্না করব বেগুনের সবজি। প্রথমে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। একটু চটপট করে উঠেছে। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম সর্ষের তেলের ভিতর কাঁচা লঙ্কা আর কালো জিরে দেওয়ার পরে দারুণ একটা সুগন্ধ বেরোয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হিং। আরও সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তাহলেই হবে। পেঁয়াজি কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। 4টে আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি মাঝে নুনটা দিয়ে দিয়েছি, সেটা আমি ধরতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। আমি 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। আজকে আটার রুটি বানাবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নেব। রুটির ডোটা যদি খুব নরম হয় তাহলে রুটিগুলো কিন্তু বেশ নরম হবে। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। এই মাখার পরে, মানে আটাটা মাখার পর যদি একটু তেল দিয়ে রাখেন তাহলে রুটিগুলো খুব নরম হবে। দিয়ে আবার একটুখানি মেখে নিচ্ছি। এবার কড়াই ঢাকনাটা তুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা কতগুলো বেগুন। এই 4টে বেগুন হবে, ছোটো সাইজের। আগে দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পাশের গ্যাসে কড়াইটা ট্রান্সফার করে দিলাম, আর এই ঢাকাটাও দিয়ে দিলাম। আর এই ওভেনে বসিয়ে দিচ্ছি চাটু, মানে তাওয়া। পাশের ওভেনে গ্যাসটাও ধরিয়ে দিলাম। বেগুনটা দিয়েছি, বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। দেখুন, বেগুনি কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো জল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুন খুব নরম, তাই বেগুনটা রান্না হতে বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে। এবার আমি রুটিটা করে নেব। রুটিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি রুটি করব না, আমাদের যা প্রয়োজন আজকে ফ্যামিলিতে ততগুলোই রুটি করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, রুটিগুলো সাইড দিয়ে একটু চাপ দিলে পরেই কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে। গরম গরম রুটি
আর তরকারির সাথে খেতে কিন্তু খুব ভালোই লাগে। হয়ে গেল রুটি ভাজা। আরও কখানা রুটি এইভাবেই আমি ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সরিয়ে রাখছি। দেখুন, ঢাকাটা তুলে দিয়েছি কড়াইয়ের। বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এটা একটু মাখো মাখো রাখতে চাইছি। একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম কম লাগছিলো বলে আবারও হাফ টেবিল চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট কড়াই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল। একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের 1/4 অংশ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ টেস্ট আসবে। এবার হয়ে গেছে, নিচের পোর্শনটা দেখেই মনে হচ্ছে। এবার আমি উল্টে দিলাম। এইভাবে অমলেট করে খাবেন, দারুণ সুন্দর লাগবে, একেবারে নতুন ধরনের স্বাদ। আমরা প্রায়ই এরম করে অমলেট বানিয়ে খাই আমরা। দেখুন কত সুন্দর অমলেটটা তৈরি হয়ে গেল। আমার সমস্ত রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। 2খানা রুটি দিয়ে দিলাম। আর বেগুনের তরকারিটা যে করেছি না, আমার ছেলে কিন্তু একেবারেই বেগুন পছন্দ করে না। তবে আমি এটা ভয়েস ওভার করছি। আজকের রেসিপিটা কিন্তু ও চেয়ে চেয়ে খেয়েছে, ওর খুব টেস্ট লেগেছে। খুব বললো, মা খুব টেস্টি হয়েছে। পছন্দ করে না তাও বানিয়েছিলাম, আর ও খেয়েও নিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা অমলেটটা। আমি সুজির পোলাও বানিয়েছিলাম, সেই সুজির পোলাওটাও দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। বন্ধুরা, এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন। পরিবারের সবাই খেয়ে কীরকম বললো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন সুজির পোলাওটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আজকের খাবারটা রেডি হয়ে গেল। দেখুন কত ভালো লাগছে দেখতে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।